নমস্কার। আপনারা জানেন যে ৪২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০১৬ সালে যেটা হয়েছিল তার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করতে বলেছে। অর্থাৎ প্রতিটা ডিস্ট্রিক্টে তখন ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু নিয়োগ হয়েছিল সেজন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা বার করতে বলেছে, যেহেতু তখন প্যানেল বার করেনি। কিন্তু আগে যে ব্রেকআপ স্কোরটা বার করেছিল সেখানেও অনেক অসঙ্গতি ধরা পড়েছিল। ২৮/১১/২০২২-এর যে ব্রেকআপ মার্কস ৪২,৯৪৯ ভ্যাকেন্সির, সেই ব্রেকআপ মার্কসেও কিন্তু অনেক অসঙ্গতি ধরা পড়েছিল। তো এইটা হলো ২০১৬ সালের যে ৪২,৯৪৯ ভ্যাকেন্সির যে এমপ্যানেল ক্যান্ডিডেটদের নাম, এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নয়, এটা টোটালটা দেওয়া হয়েছিল গোটা রাজ্যের যত নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ব্রেকআপ মার্কস, অর্থাৎ কিসে কত নাম্বার পেয়েছে সেই মার্কস। কিন্তু এখানে এটা দেখে কিন্তু কোনো ডিস্ট্রিক্টের কত কাট অফ মার্কস হয়েছে এটা কিন্তু বোঝা যাবে না। কেন যাবে না? না, একটা ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ, টেটের ফর্ম ফিল আপ করে অন্য ডিস্ট্রিক্টের নিয়োগের ফর্ম ফিল আপ করেছেন। তো সেহেতু কিন্তু রোল নাম্বার ধরে কিন্তু ডিস্ট্রিক্টের কাট অফ মার্কস জানা যাবে না। সেজন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল এবং প্যানেল বার করলেই তার কাট অফ মার্কসটা জানা যাবে। তো সেটা কিন্তু করতে বলেছে কলকাতা হাইকোর্ট আগামী 10 দিনের মধ্যে। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা করে কি না, না অন্য কোনো কোর্টে গিয়ে সেটা আপিল করে। তো দেখা যাক যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ৪২,০০০ রিক্রুটমেন্টে যদি বার করে তাহলে সেই প্যানেলটায় কি হবে সেটা নিয়েই কিন্তু চিন্তিত। তো ৪২,০০০ রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ কিন্তু আছে এবং অনেক প্রমাণিত হয়েছে, এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদও স্বীকার করেছে যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে গরমিল হয়েছে। তো দেখা যাক যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা প্রকাশ করে কি না ৪২,০০০ রিক্রুটমেন্টের, কারণ সেই প্যানেলে কিন্তু বিস্তর অভিযোগ আছে।